শোনো খগেন, রান্নায় যেন কোনো কিছুর কমতি না থাকে, বুঝলা? দেখো, ও কোনোভাবে জন্মদিনটা করছি বলে রান্না খাওয়ার পর যেন আবার কেউ খারাপ না বলে। আসলে নাতি বায়না করলে বলে তাড়াতাড়ি করে করলাম, বুঝলা? না হলে তো চেয়েছিলাম 2 দিন পর ধুমধাম করে করবো। তুমি ওইসব নিয়ে বেশি ভেবো না নান্টুদা, যা রান্না করবো পাবলিকে কেউ খারাপ বলবে না। এই হ্যাঁ, ওইভাবেই করো, লোকে যেন খেয়ে বলে যে খেলাম দুটো ভাত। জল মনে হচ্ছে কম পড়বে, জল কিন্তু আরো আনতে হবে না। আরে জলের লেওড়া আনতে কি আর মন্ত্র লাগে নাকি? তোমরা কাজ করো, আমি ঠিক নিয়ে আসছি। শোনো, পোল্ট্রিটা কিন্তু এক্ষুনি ঢুকে যাবে, বাড়ি ঘর তো সবকিছু কিন্তু একদম পরিষ্কার রাখবা। আর ভুদাই বাড়াতে ছেলেটাকে একটু ভালো করে বুঝিয়ে শুনিয়ে রেখো, ওই চোদ্দা দিন আমার মান সম্মানটা বিদায়। ঠিক আছে লেওরা, ঠিক আছে তো মারাচ্ছ, কিন্তু তোমার বাড়াতে ছেলের জন্য পোল্ট্রিদের সামনে আমার মান সম্মান যায় না। তারপরে ভুদা তুমি দেখো এই ফুটো কি জিনিস, তুমি এত খেতে যাচ্ছ কেন? বলছি তো ঠিক আছে, আর গায়ের থেকে বালের শাড়িটা খোলো তো। বাড়িতে একটু পরে এত লোকজন আসছে, যাও একটা ভালো শাড়ি পরে আসো। শাড়ি মনে হচ্ছে উনি কিনে দিয়েছে। দিয়েছো? বিয়ের পর কোনোদিন একটা শাড়ি কিনে দিয়েছো? শালা বাড়াচ্ছ তো ভাতার, কোনোদিন একটা শাড়ি কিনে দেওয়ার মরদ নেই, আবার মুখে বড় বড় কথা। আরে মাগে যদি তোর নেই তো কি হয়েছে, মায়ের একটা শাড়ি পরে গিয়ে যা। এই ফুটো, আমরা সবাই চলে এসেছি। আর ইচ্ছাদন, এ পল্টু ল্যাংচা, তোরা চলে এসেছিস? হ্যাঁ রে, এই দেখ মেয়েকে নিয়ে সকাল সকাল চলে এসেছি। এই টুনটুনি যে, কেমন আছো? ভালো আছি আঙ্কেল। গান মেরেছে, আবার বলছি নাকি আঙ্কেল। এই একটা গামলা ফাঁকা করতো, তোকেই নামাবো। ওই তো সামনে রাখা আছে। এই নাও, তখন বললে জল লাগবে, এই যে জল। আরে নান্টুদা, এই বয়সে কি মাথা টাথা ভাঙবো নাকি? তুমি আবার এসব আনতে গেলে কেন তোমার ছেলেকে পাঠাতে? আর ছেলে, ওর কি আর এইসব দিকে খেয়াল আছে? ওর ভরসায় থাকলে তোমাদের জল নেওয়া লাগতো না। কিন্তু এক ঢপ জলে কি হবে না, জল তো আনতে হবে। লাগবে না ঢ্যামলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? নিয়ে আসে মারাও কি? ওদা এক ঢপ জল আনতে কি গাড় ফেটে তামাতার হয়ে গেল, আর উনি বলছে নাকি আরো লাগবে। এই কাকু, বাকি জল আমি নিয়ে আসবো। কেন চোদনা, তুই আবার কোন পাড়ার মাল যে জল আনতে যাবি? আরে কাকু, তুমি আমাকে চিনতে পারলে না? কালু কালু, ওই একবার এসেছিলাম যে। হ্যাঁ কালু, তো আমি কি বাল ছিড়বো? এখানে কি কার মারতে এসছিস? ফুটো আমাকে নিমন্ত্রণ করেছে কাকু। বাড়া দেখেছেন তো, এখনো গ্রাম হতে পারলো না আর ভিখারি এসে হাজির। এই চোদনাগুলো যেখানে খাবারের গন্ধ পাবে সেখানে চলে যাবে, বুঝলে? ওমা, ওইভাবে হাসছো কেন? তোমাকে দেখতে না আজকে খুব সুন্দর লাগছে টুনটুনি। পুরো মনে হচ্ছে এত মোম। মোম মানে? ও বলা তুমি বুঝবে না। বলছি তো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো, এই গিফটটা আমি তোমার জন্মদিনে তোমাকে দেওয়ার জন্য এনেছি। তোমার পছন্দ হয়েছে এই গিফটটা? কি বলছো? এটা আমার জন্য তো? হ্যাঁ গো, আজকে সকালবেলায় আমি আর বাপি বাজারে গিয়ে এটা আমি পছন্দ করে কিনেছি। আরে চলুন, এত সুন্দর একটা খরগোশের পুতুল আমার। এটা খরগোশ না, ভাল্লুকের পুতুল। হ্যাঁ, এই মেরেছি। একটু বলছো এটা ভাল্লুক? আমি বুঝেছি, তার মানে তোমার এটা পছন্দ হয়নি। কে বললো এটা আমার পছন্দ হয়নি? এই ভাল্লুক পুতুলটা আমি খুব পছন্দ করি, আর এটা তুমি আমার জন্য কিনে এনেছো টুনটুনি। সত্যি বলছো, তোমার এই পুতুলটা পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে তো? এ ফাটা ফাটা, কি রে কেউতে, তুই আসতে তো দেরি করে কেন? আরে আর বলিস না, বড় দেখে করে কেতলি খুঁজে পাচ্ছিলাম না, বুঝলি, তাই একটু দেরি হলো। তারপরে এই দেখ, এইটা অনেক খুঁজে খুঁজে পেয়েছি। যখন এখান থেকে বাড়ি যাবো তখন এটা ভরে খাবার দিয়ে দিবি, মার বাবার জন্য নিয়ে যাবো। হ্যাঁ, তুই কোনো চাপ নিস না, বাড়ি যাওয়ার সময় আমি এটা ভরে খাবার দিতে পারি। তুই জানিস টুনটুনি আমার জন্য একটা ভাল্লুকের বড় পুতুল কিনে নিয়েছে। আমার তো পুতুলটা খুবই পছন্দ হয়েছে, এটা আমি কাউকে দেবো না। আরে তাই নাকি? টুনটুনি তোর জন্য পুতুল এনেছে? ভালোই হয়েছে রে, এখন থেকে আমরাই পুতুলটা নিয়ে খেলা করতে পারবো। তুই না, ওই পুতুলটা টুনটুনি আমাকে দিয়েছে, তুই কেন খেলা করবি? এই বালা, বেশি খেলার ইচ্ছে হলে নিজে পুতুল কিনে খেল গিয়ে যা। ও বুঝেছি, টুনটুনি দিয়েছে বলে ওটার কাউকে দিবি না, তাই না? মুদা, তুমি আমার বাল বুঝেছো। এই বালা, আজকে আমার জন্মদিনে সবাই আমাকে গিফট দিচ্ছে, তোর গিফট কই? তুই আমাকে গিফট দিবি না? গিফট? হ্যাঁ দেবো তো। কই আমার গিফট কই? গিফট দে। মানে ফাটা, তোর গিফট তো আমি আজকে নিয়ে আসিনি রে, কালকে তুই আর আমি দোকানে গিয়ে নিজে পছন্দ করে নিয়ে নিবি। ও বলা, তার মানে তুমি আমার জন্মদিনে ফিলি ফিলি গিলতে এসেছো তো? তুই না, আমার দাদু এত কষ্ট করে আমার জন্মদিন করতে, আর তুমি ফিরি ফিরি গিলে চলে যাবে? তুই না ফিরি ফিরি গিলতে এসেছে, আমার হাতে করে টিফিন কৌটো নিয়ে এসে খাবার নেবে। এই দাদু ভাই কই গেলে? তাড়াতাড়ি আসো, কেক কাটবো তো। কারেন্ট চলে গেল। আরে গিনি কারেন্ট চলে গেছে, লাইট নিয়ে আসো। এই কি হয়েছে? বাড়া অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। কই রে, এই কি হয়েছে? এই টুনটুনি কোথায় গেলি?
কি রে তুই নিচে বসে কান্না করছিস কেন? কি হয়েছে রে মা? তুই কি ভয়টাই পেয়েছিস নাকি? আরে বাবা কান্না করছিস কেন সেটা তো বলবি, আমি তো এখানে আছি নাকি? জানো বাপি, যখন কারেন্ট চলে গেছিল না, তখন কে যেন অন্ধকারে আমার গালে চুমু খেয়েছে। অন্ধকারে তোর গালে চুমু খেয়েছে? কোন খানকে ছেলে খেয়েছে রে? তুই শুধু ওই সুরে বাচ্চার নামটা একবার বল, তারপরে দেখো সেটা কেমন ভাঙে। আমি দেখিনি বাপি, আমি শুধু আওয়াজ পেয়েছি। এই কোন বাচ্চাদের বাচ্চা রে আমার মেয়ের গালে চুমু খেয়েছিস? এই কেলে বলা, তুই আমার গালে চুমু খেয়েছিস? তুই না এখানে ফেলে পদ মেরে দেবো কিন্তু। চালা বাঞ্চো, তুই আমার মেয়ের গালে চুমু খেয়ে এখন নাটক চুদাচ্ছিস তাই না? কাচুদা তুই কি ভেবেছিস অন্ধকারের ভিতরে চুমু খেয়ে হালকা করে নাটক চুদাবি আর আমি কিছুই বুঝবো না? এই মিলিতে পল্টু কাকা, আমি মাকালি বলছি, আমি কিন্তু চুমু খাইনি। এই হ্যারে পল্টু, আজকে তো ফাটার জন্মদিন, ও তো কেক খাবে, চুমু কেন খাবে? বাড়া তোর ছেলে শান্তি ছেলে আজকের কোনো কেক খাবে না, এবার খাবে আমার হাতে সেটা ভাঙা চোদো। না না না, পল্টু কাকা আমি কিন্তু চুমু খাইনি, ও অন্য কেউ খেয়েছে। কে গুড মর্নিং ছেলে আবার মিথ্যে কথা বলছিস? কাচুদা!